নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে জানেন আমি মুরলা মাছের, দেশি মুরলা মাছ, এর সাথে দু একটা পুঁটি মাছ আছে আর একটা পাকাল মাছ আছে। মুরলা মাছ বলতে যে দেশি মুরলা মাছ, এই মাছের আমি মশলা মাখিয়ে ভাজা করব একদম সিম্পলভাবে। আমার এখানে তো কলা পাতা নেই, আমার যেহেতু স্বামীর এখানে এসেছি তাই আমি কড়াতেই ভাজবো। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ধনে পাতা, টমেটো, আর এখানে হচ্ছে একটু আদা, একটু রসুন, দু একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে দু একটা হচ্ছে শুকনো লঙ্কা, আর একটু পেঁয়াজ, সব একসাথে বেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর টমেটো, সব একসাথে মশলাটার মধ্যে সব মাছগুলো একসাথে মাখিয়ে নেব। এবার কাঁচা সরষার তেল দিয়ে দিলাম, এখানে লবণ আছে, হলুদ আছে, সব একসাথে দিয়ে দিলাম। এরকম ভালোভাবে এটাকে মাখাবে। এটা যত ভালোভাবে মাখাবে, এটা মাখানোর কাছেই খেতে ভালো লাগবে। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব সময় সর্ষে দিয়ে তো ভালো লাগে না, তাই মাঝে সাঝে এরকম করেও ভাজা করবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এখানে সামান্য একটু আমি সেই মশলা ধুয়ে রাখার জল দিলাম। এটা কলা পাতায় করলে খুবই ভালো লাগে, কিন্তু আমি তো মেদিনীপুর এসেছি, এবার সেই জন্য স্বামীর কাছে যেখানে থাকে সেখানে কলা পাতাটা নেই, তাই দিইনি। আপনারা কলা পাতায় ভাজবেন বা এমনিও ভাজবেন। এবারে কড়াটা গরম করে নেবে, দিয়ে গরম করে কড়াটা একটু হালকা সরষার তেল দিয়ে দেবে। আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, পুরো হালকা আছে এটা হতে থাকবে। এখানে সব সময় দেশি বা জ্যান্ত মাছ নেওয়ার চেষ্টা করবে, তবে খেতে ভালো লাগবে। এখানে একটা প্যাকাল মাছ আছে, মুরলা মাছ আর পুঁটি মাছ। এবার এক সাইড হয়ে যেতে, এবার আস্তে আস্তে করে এরকম করে উল্টিয়ে দেবে। এই মাছটা ভাজা ভাজা করে করবে, খেতে যে কি ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর কলা পাতায় করলে কি জানেন, একটা কি সুন্দর মিষ্টি একটা গন্ধ থাকে কলা পাতা। আমার কাছে নেই বলে তাই করতেছি না। দিয়ে এক সাইড উল্টে আমি ঢাকাটা খুলে ভালো করে আমি উল্টিয়ে দিলাম, তারপরে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইটা আমার কতটা সুন্দর ভাজা হয়ে গেছে, একটা ভাজার এত সুন্দর গন্ধ উঠেছে। এইভাবে আপনারা দেশি চুনো মাছ দিয়ে ভাজা করে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর লেগেছে। আর মাছটা সবসময় একটু বড় বড় নেওয়ার চেষ্টা করবে। আর মাছটা না যেহেতু কাঁটা থাকে, আর মাছটা হচ্ছে সবসময় জ্যান্ত আর টাটকা নেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু এই মাছটা খেতে, কিন্তু ভাজা মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে মশলা মাখিয়ে। এখানে আপনারা সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা দিয়েও আর দুটো রসুনের কোয়া দিয়েও বেটেও করতে পারেন ভাজাটা, তাও ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটাকে এইরকম কড়াতেই থাকবে, কড়ার তাপেই ভালো আরও হয়ে যাবে। এটা যদি কলা পাতা থাকতো খুব সুন্দর সেন্ট হতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, পূজা কিচেনের সবাই সাথে থাকবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।